নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি অন্যরকম একটি রান্না নিয়ে এসেছি আপনাদের সামনে। আমি আজকে বানিয়ে দেখাবো কাঁচা কলার কোফতা কারি। কাঁচা কলার কোফতা কারি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, আর প্রচুর শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 3টে কাঁচা কলা। কাঁচা কলাগুলোকে 3 ভাগে আমি ডুমো ডুমো করে ভাগ করে নিচ্ছি। এবার আমি কাঁচা কলার সাথে 2টো আলু নিয়ে নিচ্ছি। আলুগুলো আমি 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। আলু আর কাঁচা কলাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে আমি এখানে প্রেসার কুকারে নিয়ে নিলাম। এখন আমি সামান্য লবণ দেব আর দেব সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কাঁচা কলাগুলো কালো হয়ে যাবে না। এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম। এখন 2টো সিটি দিয়েই নামিয়ে নেব। এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগেই। এবার আমি মটর ডালগুলোকে মিক্সিতে দিয়ে দিচ্ছি। আমি ব্লেন্ড করে নেব মিক্সিতে। ডালগুলোর সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার সবগুলোকে আমি একসঙ্গে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার দেখুন ডালগুলো এভাবে পেস্ট করতে হবে একদম মিহি করে। আমি এখানে কোনো জল ইউজ করিনি, একদম শুকনোভাবেই করতে হবে ব্লেন্ডটা। কাঁচা কলাগুলোকে আমি ছুলে নিয়েছি। এবার আমি হাত দিয়ে এইভাবে পেস্ট করে নিচ্ছি। এখন আমি কাঁচা কলার সাথে ব্লেন্ড করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডালই ইউজ করব আমি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, আর দিয়ে দেব 1 চামচের মতো লাল লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব সবগুলোকে। মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাতের তালুতে অল্প সামান্য তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি সরিষার তেল ইউজ করছি। এবার আমি মাখাগুলোকে ভালোভাবে গোল করে নেব। আপনারা আপনাদের শেপ অনুযায়ী গোল করবেন। আপনারা চ্যাপটাও করতে পারেন, গোলও করতে পারেন। আমি আর একটা বল তৈরি করে নিচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল ইউজ করছি, পরিমাণ মতন তেল নিয়েছি। এবার আমি বলগুলোকে ভেজে তুলে নেব। এভাবেই আলতোভাবে উল্টে পাল্টে বলগুলোকে ভেজে নিতে হবে, নালে ভেঙে যাওয়ার ভয় থাকে। আস্তে আস্তে বলগুলোকে ভাজতে হবে, আর একদম লো ফ্লেমে ভাজতে হবে যাতে ভেতরে কাঁচা কাঁচা ভাবটা না থাকে। হাই ফ্লেমে ভাজলে পরে ভেতরে কাঁচা রয়ে যায় আর বাইরেটা একদম লাল হয়ে যায়। তাই একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। বলগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বলগুলোকে তুলে নিচ্ছি।
এবার আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এলে এবার দিয়ে দিচ্ছি জিরে। এখানে আমি গোটা জিরে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দেব গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, তাহলে কালারটা খুব ভালো আসে। এবার আমি ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ অবধি ফোড়নগুলো থেকে ভালো মিষ্টি গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। এবার আমি 1 চামচের মতন দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা কুচি। আদাটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার আমি মশলাগুলোকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এখানে আপনারা টমেটোর পেস্ট ইউজ করতে পারেন, আমার কাছে টমেটো ছিল না তাই আমি ইউজ করতে পারিনি। আপনারা এখানে টমেটোর পেস্ট দিলে গ্রেভিটা একটু হেভি হবে। এভাবেই আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আমি ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। এখন আমি মশলাগুলোকে কষানোর জন্য সামান্য জল দিয়ে নিলাম। জল দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এরপর আমি ভালোভাবে আর একটু মিক্সড করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে সেন্টটা খুব ভালো আসে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ 1 চামচের মতো, দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন মশলাগুলো প্রায় কষানো শেষ। এবার আমি দিয়ে দিলাম জল, পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন। এবার ফুটে উঠলেই আমি বলগুলো দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো। দেখুন জাল উঠে গেছে, এবার আমি বলগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো বল আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেব, যাতে বলগুলোর ভেতরে একটু নুন হলুদ মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়, তাহলে খেতে একটু বেশি টেস্টি লাগে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি আর একটু জাল করে নেব, ঝোলটা একটু কমে এলেই তৈরি হয়ে যাবে আমার কাঁচা কলার কোফতা কারি। আপনারাও বাড়িতে একটু ট্রাই করে দেখুন, আর রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে তাড়াতাড়ি পৌঁছে যায়। তৈরি হয়ে গেল আমার কাঁচা কলার কোফতা কারি। কাঁচা কলার কোফতা কারি ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।